খাদিজা ছাদের উপর উঠে মহানবীর আসার পথের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ অধীর হয়ে উঠল। হঠাৎ এক কাফেলা এগিয়ে আসতেছে দেখে তার অন্তর প্রসারিত হয়ে গেল। কাফেলার সামনে দেখতে পেলেন সুদর্শন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আছেন। খাদিজার অন্তর খুশির হিল্লোল বয়ে গেল। হঠাৎ তিনি দেখলেন কাফেলার উপর দুটি পাখি ছায়া দিয়ে এগিয়ে আসছে। আজ তিনি স্বচক্ষে দেখলেন খাদিজার বয়স তখন 40 বছর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 25 বছর। খাদিজার মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই ভালোবাসার উদয় হয়েছে তা একমাত্র আল্লাহর ইচ্ছাই। তিনি হবেন সারা দুনিয়ার মুসলমানদের জননী। তার ধন দৌলতে ইসলাম ধর্ম মজবুত হবে। বিবি খাদিজা চিন্তায় পড়ে গেলেন, কি জানি তার মনের আশা পূর্ণ হবে কিনা। ইতিমধ্যে তিনি স্বপ্ন দেখলেন আকাশ থেকে সূর্য তার ঘরে প্রবেশ করে চারদিকে আলো ছড়িয়ে দিল। তিনি তার চাচাতো ভাই ওরাকার নিকট বললেন, ওরাকা ছিলেন একজন বিজ্ঞ পণ্ডিত। ওরাকা খাদিজার স্বপ্নের বিবরণ শুনে বললেন, শীঘ্রই আপনার সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হবে। বিবি খাদিজা নিজের পক্ষ হতে প্রস্তাব পাঠাতে লজ্জাবোধ করতে লাগলেন। তাছাড়া লোকে জানে তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আর বিয়ে করবেন না। অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদিসাকে গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন আর বললেন, আমরা যে এই বিবাহে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন। নদিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে প্রথমে ব্যবসার বিষয়ে আলোচনা করে পরে বললেন, আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন? আপনার তো বিয়ের বয়স হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বিবাহ করার মতো অর্থ নেই। স্ত্রী ভরণ পোষণ ও দেনমোহর দেওয়ার মতো যোগ্যতা না থাকলে তার বিয়ের নাম লওয়া অন্যায়। ইহা শুনে নদিসা বললেন, আচ্ছা আপনাকে যদি এমন কোন রমণী বিয়ে করতে চায় যার ধন দৌলতের কোনো অভাব নেই, যিনি পরমা সুন্দরী ও গণবতী, তিনি যদি আপনার বিয়ের সমস্ত খরচ বহন করেন তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? ইহা শুনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতদূর আশা করা কি আমার ঠিক হবে? সে কেন? নদিসা বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিবি খাদিজা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে আমার মুরব্বীদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা যদি সমর্থন দেয় তাহলে আমি খাদিজার নিকট বিয়ের প্রস্তাব পাঠাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব, হামজা এবং আব্বাসের কাছে সব বললেন। তারা সবাই রাজি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার গৃহে গেলেন। খাদিজার পক্ষ থেকে তার চাচা ইবনে আসাদ বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে সবকিছু পাকাপাকি করে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হামজা, আব্বাস এবং আরো অনেক আত্মীয় স্বজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজার পক্ষ থেকে আমর ইবনে আস, ওরাকা বিন নওফেল এবং আরো অনেকে উপস্থিত থেকে শুভ বিবাহের কাজ সম্পন্ন করেন। আবু তালেব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্য বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবা গ্রহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হলেও আমি একথা গর্বের সাথে বলতে পারি যে আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসেন। অপরদিকে খাদিজা অত্যন্ত জ্ঞানী গুণী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং বিবি খাদিজাও স্বামী নির্বাচন করতে ভুল করে নাই। তাই আমি উভয়ের ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এরপর খাদিজার পক্ষ থেকে আমর ইবনে আসাদ দাঁড়িয়ে বললেন, আমি আমার পরলোকগত ভাই খুয়াইলিদের পক্ষ থেকে খাদিজাকে 20টি উট প্রদান করলাম। বিয়ের পর বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের বিয়েতে যে 20টি উট দেওয়া হয়েছে তা থেকে একটি জবাই করে উপস্থিত মেহমানদেরকে খাওয়াই দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাই করলেন এবং গরিব দুঃখী সকলকে আহার করালেন।